তোমরা তোমাদের দায়িত্বগুলো আবারও, এবং এই যে আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম অনেককে এই প্রথমবারের মতো তোমাদেরকে স্মার্ট ড্রেস দেওয়া হয়েছে। আগে এদিকে উঠে যায়, টাই ফাইটা যায়, এই ধরনের জিনিস ছিল, কোনো ইয়াটিয়া ছিল না, অনেকের কেস টেস্টও ছিল না। এবার আমরা কেসও দিচ্ছি, এখনো পাও নাই। 5.5 লক্ষ এটা তৈরি করতে অনেক সমস্যা, তো সারা দেশ পৌঁছায় গেছে। হয়তো ঢাকা মহানগরে এখনো আছে, সেগুলো পাবা তোমরা, নির্বাচনের আগেই পেয়ে যাবে। এই যে স্মার্টনেস, তুমি যদি এখন উন্মুক্ত পাবলিক প্লেসে সিগারেট টানো, সেটা কি ভালো দেখাবে? তুমি যদি এখন মনে করো পকেটে হাত ঢুকায়া একটা সেলফি এন্ড টিকটক করো, সেটা কি ভালো দেখাবে? সেগুলো আগে নির্বাচনে সঠিকভাবে কাজ করতে হবে, নাহলে তোমরা বিভিন্ন ভাবে ট্রলের মুখোমুখি হবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো নেতিবাচক কোনো কিছু দেওয়ার চেষ্টা করবা না, কারণ আমাদের কাছে যে সক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এই বাহিনীর সক্ষমতা আগের মতো নাই। এইসব সবকিছু আমরা খুবই আধুনিক এবং সর্বোচ্চ পর্যায়ে সক্ষমতা আমাদের আছে। যারাই অনিয়ম করতেছে, অনেকে ভুয়া সার্টিফিকেট, ভুয়া এনআইডি সহ করেছিল অনেক জায়গায়, সাথে সাথে আমরা শনাক্ত করতে পেরেছি, কেননা আমাদের সফটওয়্যার এগুলো অটো ডিটেকশন হয়ে গেছে। তাদেরকে সাথে সাথে আবার সিসি থেকে ডিসকার্ড করা হয়েছে। বা কেউ একটা শৃঙ্খলা বহির্ভূত, সে নিজেকে কোনো একটা পক্ষ বলে উপস্থাপন করতে চাচ্ছে টিকটকে, সাথে সাথে আইডেন্টিফাই, সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে। কেউ এই ধরনের কার্যক্রম, পক্ষ অবলম্বনের কোনো ডেমনস্ট্রেশন বা কোনো প্রমাণক সহ যদি কেউ রাখো, তার জন্য ডেফিনেটলি ব্যবস্থা হবে। এটা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত হবে। এবং শুধু তাই না, আমাদের আনসার বিডিপির যারা সরাসরি কর্মকর্তা বা যারাই জড়িত, তাদেরকেও সাথে সাথে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা কঠোর, এবং আমাদের দেশের মানুষের এবং দেশের আইনের প্রতি আমরা কমিটেড, সেটা আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। আমি সবশেষে এটুকুই বলবো যে ঢাকা মহানগরীর উপরে যে সকলের যে চাওয়া পাওয়া, সেটা যেহেতু অনেক বেশি, আমাদেরকে থানা ওয়াইজ শৃঙ্খলাবদ্ধভাবে সকলে যার যার ভোট কেন্দ্রে কালকে থেকে আমাদের বিভিন্ন প্রস্তুতিমূলক বিভিন্ন ইকুইপমেন্ট, সরঞ্জাম, সমন্বয়, ব্রিফিং এগুলো চলবে, যাতে কিনা নির্বাচনে যার যার থানার ভোট কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি, অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের যে প্রস্তুতি, আমাদের যারা সেকশন কমান্ডার থাকবে তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে একজন সেকশন কমান্ডার থাকবে, সেই সেকশন কমান্ডার এদের নেতৃত্বে থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে সশস্ত্র প্রিজাইডিং অফিসারের বডিগার্ড থাকবে, তাকে অবশ্যই প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই আদেশ নির্দেশ সেই কেউ অমান্য করার চেষ্টা করবে না। এছাড়াও ভোট কেন্দ্রের ভিতরে যদি কেউ কোনো অনিয়মের চেষ্টা করে, যার কাছে সুরক্ষা অ্যাপস থাকবে, সে সেটাও রিপোর্ট দিয়ে দেবে। বাট ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য কেউ অধৈর্য হওয়া যাবে না। অনেকগুলা শৃঙ্খলা বহির্ভূত কাজ হয় কি কারণে? ইচ্ছা করে এসে ঝামেলা করবে লাইনের মধ্যে। তুমি যদি আনসার বিডিপি মেম্বার হয়ে ওখানে গিয়ে ওটার সাথে যুক্ত হও খুবই আগ্রাসী মনোভাব নিয়ে, এটা হিতে বিপরীত হতে পারে। যার জন্য খুবই ঠান্ডা মাথায়, খুবই শৃঙ্খলাবদ্ধভাবে বুঝিয়ে শুনিয়ে নির্বাচন ভোট কেন্দ্রের বাইরে তাদেরকে পাঠিয়ে দিত, যাতে পরবর্তীতে আরো বেশি তার যে উদ্দেশ্য বড় ধরনের সংঘর্ষ, সেই বড় ধরনের সংঘর্ষের যে তার যে চাহিদা, সেটা যেন পূরণ না হয়। ধৈর্যের সাথে সবাইকে শৃঙ্খলা নিশ্চিত করার দিকে মনোযোগী হতো, এবং কোনোভাবে ভোট কেন্দ্র ছাড়া যাবে না। মনে রাখবা, ভোট কেন্দ্র কেউ একজন যদি ছাড়ে, তাহলে সেই সুযোগটা যারা সুযোগ সন্ধানী আছে, দুষ্ট চক্র আছে, যারা বিভিন্ন অনিয়ম জালিয়াতের চিন্তা করতেছে,
তারা সেটা করতে পারবে। আগে যখন আমরা নির্বাচনে ডিউটি করেছি ছোটবেলায়, তখন দেখতাম ভোট কেন্দ্র মানে হাহাকার। শুধুমাত্র ওই যে সেনাবাহিনীর টহল যখন যায় তখন সব ঠিক, আবার টহল যখন চলে আসে তখন সব বেঠিক। এটা কি এখন হবে? এখানে কি আর আগের মতো খালি আছে, না তোমরা আছো? তোমরা আছো, আর কেউ লাগবে না। আর কারো লাগবে? সেটা যেন নিশ্চিত করা হয়। তো যাই হোক, তোমরা যারা দূর দূরান্ত থেকে, পুরো ঢাকা শহরের সকল প্রান্ত থেকে এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবা, কোনো অপব্যবহার করবে না, এবং সুশৃঙ্খলভাবে একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে তোমরা যার যার থানায় গিয়ে থানা অফিসারের সাথে এবং থানার অন্যান্য দলনেতা বা যারা আছে সকলে মিলে সমন্বয়ে কাজগুলো শেষ মুহূর্তে করে নেবে। আমি আবারও তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।